মিয়ানমারের রাখাইন রাজ্যের অনেক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে আরাকান আর্মি। এমন খবর আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মূলত রোহিঙ্গা সমস্যা, আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যের স্বার্থে আরাকান আর্মির সাথে সম্পর্ক স্থাপন জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রয়েছে ভিন্ন মত। আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সম্পর্ক গড়ে তুলবে নাকি তুলবে না সেসব বিষয়ের ওপর গুরুত্বারোপ করছেন অনেকেই। তারা মনে করছেন রোহিঙ্গাদের আরও সংগঠন আছে এবং এমন অনেক সংগঠন আরাকান আর্মির বিরুদ্ধেও আছে। তাই বাংলাদেশকে বুঝে শুনে সামনের দিকে পা ফেলতে হবে। অনেকেই মনে করছেন সুনির্দিষ্ট কিছু কারণে আরাকান আর্মির সাথে দ্রুত অনানুষ্ঠানিক যোগাযোগ করা উচিত বাংলাদেশের। এর প্রথম কারণ হলো সীমান্ত ব্যবস্থাপনা, যাতে করে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ আর না ঘটতে পারে। এছাড়া সাম্প্রতিক সময়ের লড়াইয়ে হেরে সরকারি বাহিনী বিপুল অস্ত্র ফেলে গেছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। এগুলোর চোরাচালানের অনেকাংশ আছে বাংলাদেশের দিক থেকে এবং এই নিরাপত্তা ঝুঁকির কারণেও অনেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের তাগিদ দিচ্ছেন। তাছাড়া ভারতের সাথে ইদানিং যে বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন চলছে, তাতে মিয়ানমারের সাথে সম্পর্ক স্থাপন আমদানি রপ্তানির ক্ষেত্রে উভয় দেশের জন্য এক নতুন দ্বার উন্মোচন করবে বলেও মনে করা হচ্ছে। যদিও রোহিঙ্গা ইস্যু গভীরভাবে পর্যবেক্ষণ করেন এমন কিছু সূত্র বলছে, আরাকান আর্মির সাথে বাংলাদেশের অনানুষ্ঠানিক একটি যোগাযোগ চ্যানেল গত বছরেই তৈরি হয়েছিল, কিন্তু সেটি এখনো কাজ করছে কিনা সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। তবে যদি মিয়ানমারের সাথে নতুন সম্পর্ক তৈরি হয়, তাতে রোহিঙ্গা সমস্যার সমাধান সর্বাধিকার পাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান বলছেন, আরাকানের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হবে কিনা তা নিয়ে সুনিশ্চিত পদক্ষেপ নেওয়া হবে। আরাকানের এখন যে পরিস্থিতি, তাতে সীমান্তে ব্যবস্থাপনা, নিরাপত্তা ও বাণিজ্যের স্বার্থে আরাকান আর্মির সাথে যোগাযোগ জরুরি হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন, সীমান্ত অঞ্চল আরাকান আর্মি নিয়ন্ত্রণ করেছে। এটি যেমন সত্যি, তেমনি রাখাইনের রাজধানী এখনো সরকারের নিয়ন্ত্রণে। পাশাপাশি এই নেপিত সরকারের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে। সে কারণে চলমান পরিস্থিতি ও কূটনৈতিক সম্পর্ক উভয় দিক বিবেচনায় নিয়েই বাংলাদেশকে এগোতে হবে।